রবের সাথে সুসম্পর্ক রাখা, রবের ভালোবাসার সম্মুখীন হওয়া, এটা ইমানদার বান্দাদের জন্য জরুরি বিধান। এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা জমিনে যদি আমি রবের ভালোবাসার পাত্র তুমি হতে চাও, এক নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ পাক প্রাথমিক যেই ব্যক্তিটাকে ভালোবাসি তার নাম হলো তওবাকারী। জমিনে যারা তাওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যায় তারা আমি রবের কাছে বড় মহাব্বতের পাত্র। এর নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার আল্লাহর বান্দারা, আপনাদের সম্মুখে আমার রবের পক্ষ থেকে মেসেজ প্রদান করে দেই, এর ইমানদার, যদি তোমরা আমি রবের কাছ থেকে মহাব্বতের পাত্র হতে যাও, সম্মানের পাত্র হতে যাও, মর্যাদার পাত্র হতে যাও, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম, বেশি বেশি তওবাকারীদের গুণে গুণান্বিত হও। কারণ জমিনের মধ্যে যত নবীরা আগমন করেছেন সমস্ত নবীরা তওবাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। যত সাহাবা একরামরা আগমন করেছেন সমস্ত সাহাবা একরামরা রবের দরবারে তওবাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। এর মুমিন ইতিহাসের মাধ্যমে প্রমাণ হয়। আমার নবী হাদিসের মধ্যে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা দিয়েছেন, আত-তাওবাতু মুআযাবাতুল আম্বিয়া। তওবা হলো দুনিয়ার সমস্ত নবীগণদের শ্রেষ্ঠ একটা মুআযাবাত তথা অভ্যাসগত আমল। সুবহানাল্লাহ বলেন না মুসলমান? প্রতিটা ইমানদারের সম্মুখে আমার নবী ঘোষণা দেয়, এ সমস্ত ইমানদারেরা তোমরা যে তওবা করে রবের ভালোবাসার পাত্র হবে, সম্মানের পাত্র হবে, মর্যাদার পাত্র হবে। কারণ এই মর্যাদার পাত্র নবীরা কেমনে হয়েছে দেখো, নবীরা প্রতিদিন 24টা ঘন্টা রবের কাছে তওবা ইস্তেগফার পাঠ করেছেন। সুবহানাল্লাহ। যেমন আমাদের বাবা আদমের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, রে আদম, আমি আল্লাহর নিকটে তুমি ইস্তেগফার পাঠ করো, তওবা করতে থাকো। যার কারণে কুরআনুল কারীমে আদম নবীর তওবা ইস্তেগফারের বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হলো, বান্দা, আমার বান্দা মহাব্বতের সর্বপ্রথম যাকে আমি রবের পক্ষ থেকে প্রেরণ করে দিয়েছিলাম সেই নবী আদম, আমি রবের কাছে তিনি এমন তওবাকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত টানা 350 বছর পর্যন্ত আমি আল্লাহর কাছে শুধু তওবাই করেছে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা, ওগো আমার প্রভু, আমি তো জুলুম করে ফেলেছি আমার নফসের উপরে। আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি যদি আমার উপরে দয়া না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ওগো মালিক, আপনি আমাকে যদি মাফ না করেন যাব কই? আমি তো আমার অন্তরের উপরে, নিজের দিলের উপরে বড় ক্ষতি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। রবের দরবারে আদম নবী যে মাফ চাই, নবীর ইতিহাস কুরআনুল কারীমে বর্ণনা করা হয়েছে। নবী আল্লাহর দরবারে দোয়া করে বলে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবা মাকে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতি মুমিনা, আমার ঘরের ভিতরে যে সমস্ত মুমিন বান্দারা প্রবেশ করেছি তাদেরকেও মাফ করে দেন। আবার আলাদাভাবে পুরুষ ইমানদারের জন্য দোয়া করি, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুনিয়াতে যত ইমানদার পুরুষগণ রয়েছে তাদেরকেও আপনি মাফ করে দেন। দুনিয়াতে যত ইমানদার নারী সমাজ রয়েছেন
তাদেরকেও আপনি মাফ করে দেন। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে যায় বাবা আদম যেমন রবের কাছে তওবা করেছেন, ইস্তেগফার পড়েছেন, নূহ নবী পর্যন্ত রবের দরবারে ইস্তেগফার পড়েছেন, নিজের জন্য ক্ষমা চেয়েছেন, নিজের বাবার জন্য ক্ষমা চেয়েছেন। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যাকে আমার রবের পক্ষ থেকে খলিল হিসাবে ঘোষণা প্রদান করে দিল, সেই খলিলের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় তওবার ইতিহাস। যাকে পৃথিবীতে আমার রবের পক্ষ থেকে কালিমুল্লাহর দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহর সাথে কথা বলতেন, মুসা নবী, তিনিও আমার রবের দরবারে তওবা ইস্তেগফার পড়েছেন। শেষ পর্যন্ত যাকে পৃথিবীতে সৃষ্টি না করলে গোটা জগৎ সৃষ্টি হতো না, আমার নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজির বর্ণনা, আমার নবী নিজে বলেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। এর ঈমানদারদের দলেরা, তোমরা সবাই মিলে আমার রবের নিকটে ইস্তেগফার পড়ো, আমার রবের নিকটে তওবা করো। কেন করবা? কারণ আমি নবী রহমতে আলম নবী হওয়ার পরেও ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, প্রতিদিন কমপক্ষে 100 বার রবের দরবারে তওবা ইস্তেগফার পড়ে থাকি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার আপনারা আমার সাথে একটু জবাব দিবেন। বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত বড় বড় যে নবীদের কথাগুলি বললাম, ওনারা রবের কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, ক্ষমা চেয়েছেন। তার মানে কি নবীরা গুনাহগার ছিল? প্রতিটা ইমানদার বান্দাদের একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলো মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো মানুষ নবীদের মাসুমত্বের ব্যাপারে অস্বীকার করে, বুঝতে হবে তার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ঈমানকে পরিপূর্ণ করতে গেলে, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে ঢুকতে গেলে আপনার জন্য জরুরি হলো সমস্ত নবীগণকে আপনি পরিষ্কারভাবে বিশ্বাস স্থাপন করা, যে ওনারা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ, উনাদের পূর্বেও কোনো গুনাহ নাই, উনাদের পরবর্তীও কোনো গুনাহ হওয়ার আশঙ্কা নাই, এই ব্যাপারে রবের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা। তারপরেও বাবা আদম রবের কাছে মাফ চাই, নূহ নবী রবের কাছে মাফ চাই, ইব্রাহিম নবী রবের কাছে মাফ চাই, মুসা নবী কালিমুল্লাহ হওয়ার পরে রবের কাছে মাফ চাই, ঈসা নবী রবের কাছে মাফ চাই। সর্বশ্রেষ্ঠ নবী যেই নবীজিকে ফাসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যাকে রবের পক্ষ থেকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করেছেন, তিনিও আমার রবের দরবারে মাফ চাই। তার মানে ওনাদের গুনার কারণে ওনারা মাফ চাই না। তার দুইটা জবাব মুহাদ্দিসিন একরামরা দিয়েছেন। এক নাম্বার জবাব, তারা উম্মতদেরকে তওবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ, তারা রবের কাছ থেকে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা আনছেন একমাত্র তওবা ইস্তেগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। যত বেশি যারা তওবা করবে তাদের মর্যাদা আমার রব বাড়ায় দিবে। মানুষের দিলের ভিতরে যত বেশি তওবার গুণ থাকবে, তার সম্মান আল্লাহর দরবার থেকে তত বেশি আগমন করবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে আমার রবের পক্ষ থেকে কোনো ইমানদার গোলাম যদি মহাব্বতের পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় হতে যায়, এরে মুমিন, জীবনে যত গুনাহ করা হয়েছে সমস্ত গুনাহ নিয়ে আমার রবের দরবারে মাফ চাওয়া। আমাদের প্রতিটা পরতে পরতে গুনাহ, আমাদের প্রতিটা লাইনে লাইনে গুনাহ। আমরা যখন রাস্তার মধ্যে বের হব, সেখানেও গুনাহ ছাড়া অন্য কোনো পদ্ধতি দেখতে পাই না। হাতে মোবাইল নিয়ে বসে থাকলে গুনাহ, আমরা যখন বাজারে যাব সেখানেও গুনাহ, যেখানে যাব সেখানেই শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে গোলাম, জীবনে যত অপরাধ করেছো, যত গুনাহ করেছো, এই গুনাহ নিয়ে মাফ চাওয়ার পদ্ধতি হলো তওবা। একদিকে রবের কাছে বলতে থাকো, আল্লাহ, জীবনের যত অপরাধ করলাম সমস্ত অপরাধ নিয়ে আপনার কাছে মাফ চাই। যে অপরাধের জন্য আপনার কাছে মাফ চাইতেছি,
প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আর জীবনে এই জাতীয় কোনো অপরাধ করব না। এইভাবে কোনো মুমিন বান্দা যদি রবের কাছে মাফ চাইতে পারে তার নাম হলো তওবা। আজকে আমাদের জীবন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিটা মুহূর্তে মুহূর্তে যেই পরিমাণে গুনাহ করি আমার রবের কাছে সেই পরিমাণে মাফ চাইতে পারি না। অথচ আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়ে রে গোলামের দল,